মায়ের দোয়ায় লুকিয়ে আছে সন্তানের বরকত। মা হলো জীবনের প্রথম ভালোবাসা আর শেষ আশ্রয়। তুমি পৃথিবীর কাছে অপরাধী হলেও মা তোমাকে ক্ষমা করবেন। মায়ের দোয়া ছাড়া রিজিকের বরকত থাকে না। মা ছাড়া সন্তান গড়ে উঠতে পারে না। আর সন্তান ছাড়া মাও পূর্ণতা পায় না। তোমার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি ঘুম হারিয়েছেন যিনি, তিনি হলেন তোমার মা। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমার ছোট মামুনির জন্য একটা টেবিল বানিয়ে নিয়ে এসেছে। এটা অর্ডার দেওয়া ছিল, অর্ডার দিয়েই বানিয়েছে। তা এখনো এখানে অনেক কাজ বাকি আছে, সেগুলো এখনো করেনি, তবে করবে মিস্ত্রিরা এসে। আগের থেকে আমাদেরকে দিয়ে গেছে, তবে এর যে হ্যান্ডেলগুলো, ওই হ্যান্ডেলগুলো লাগাবে একটু দামি, সেগুলো মিস্ত্রির কাছে নেই। তোমাদের ভাইয়া বলেছে যে আমি কিনে দিব তারপরে লাগাবে, এই জন্য আর কি লাগাইনি, সেটা বাসায় নিয়ে এসেছে। আর কম্পিউটার থাকবে, কম্পিউটারের যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো র্যাক করেছে। এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব আর কি। আর এটা হলো আমার কিচেন আলমারি। কিচেন আলমারিটাও আমি অর্ডার দিয়ে ওই একসঙ্গেই তৈরি করে নিয়ে এসেছি। তো এখানে দেখো আমার আলো একটু সমস্যা হচ্ছিল, তা আমার বাবা এখানে লাইট ধরতেছে যে মা দেখো লাইট ধরলে একটু দেখা যাবে, কিন্তু আমি বললাম না, এখানে ধরলে আর কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে ভিডিওটা। তো দেখো যতটুকু আমার ক্যামেরায়, আমার মোবাইলের ক্যামেরায় যতটুকু আলো ছিল ততটুকুই আমি কিন্তু করেছি। আর রাত্রের বেলা আমার এই পাশের আলোটা কেটে গেছে, লাইটটা, এই জন্য এই পাশের আলোটা আমি পাচ্ছি না ড্রয়িং রুমের। আর আমার ঘরগুলো তো এলোমেলো হয়ে আছে, যেহেতু মিস্ত্রিরা আসছিল এখানে। তো এটাও আমার এখনো আনরেডি, এখনো রেডি হয়নি। তা ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। আমি একটু বড় করতে বলেছিলাম, সেটা একটু ছোট করেছে। তা এই আলমারিটা আমি সেল করে দিব, এই জন্য আমি দেখাচ্ছি আর কি। তাই এটা আমি সেল করে দিয়ে আমি আরেকটা অর্ডার করেছি। সেটা যখন আসবে, আমি ওইটা যখন সাজিয়ে গুছিয়ে তুলবো তখন তোমাদের মাঝে শেয়ার করব। তাই কিচেন আলমারিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর এটা আমি সেল করে দিতে চাচ্ছি, যদি কোনো আপুরা আর কি নিতে আগ্রহী হয় খুলনার ভিতরে, তাহলে আমার কাছ থেকে এই জিনিসটা নিতে পারো। আসলে এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কাস্টমাইজ করেই তৈরি করতে দিয়েছিলাম, কিন্তু কি বলবো, ভাগ্যটা খারাপ। তোমাদের ভাইয়াই দিয়ে এসেছিল আমাকে না বলে। আমি তোমার ভাইয়ার সঙ্গে গল্প করেছিলাম, সেই গল্প অনুযায়ী উনি তৈরি করতে দিয়ে এসেছে, কিন্তু মিস্ত্রিরা ওনার কথাটা আসলে বুঝতে পারেনি বলেই সে এভাবে তৈরি করেছে। তো আমার আমার জন্য একটু ছোট হয়ে গেছে, এই জন্যই ওটা আমি সেল করে দিব। আর আরেকটা তৈরি করতে দিয়েছি, সেটা যখন আসবে তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তারপরে দেখো এই যে আমি নিহারি রান্না করতেছি, আর আমাদের বাসায় কিন্তু প্রচুর নিহারি খাওয়া হয়, কারণ তোমাদের ভাইয়া এগুলোই দোকান, মানে মাংসের দোকান থেকে কিনে নিয়ে আসে বেশি। কারণ আমার ছোট মায়ের বেশি ক্যালসিয়ামের সমস্যা, আর আমারও হাত পা যন্ত্রণা করা শুরু হয়েছে, এই জন্য আর কি এই ক্যালসিয়ামের জন্যই আমরা এই নিহারিটা বেশি খাই আর রুটিটা তৈরি করি। তা কার কার নিহারি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের বাসার সবাই খেতে ভালোবাসে। তা ওই দিনকে রান্না করেছি, আর আমার প্রেশার কুকারটা ছোট, বড় প্রেশার কুকার নাই, এই জন্য আমি দুইবার দিব, যেহেতু হাড়গুলো একটু বড় বড় সব বেরিয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে সিটি দিয়ে তারপরে কড়াইতে নামিয়ে নিব। তো এখানে যে নিচে যে মশলাগুলো আছে ওগুলো তো আর যায়নি, সেগুলো আমি একটু তুলে তুলে দিচ্ছি। তা আমার ওই যে বাবাটার কথা বললাম, ওটা তো আমার ভাইয়ের ছেলে। আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আমার বাবার একটু করে ভিডিও আছে, তোমরা তো জানোই, কিন্তু আসলে ও তো আমার সন্তান না, আমার ভাইয়ের সন্তান। আমার কাছেই ছিল দীর্ঘ 7-8 মাস ধরে, আমার কাছেই ছিল। যাই হোক, ওর মা বাবার ভিতরে
একটু আরকি মনোমালিন্য হয়েছিল। এজন্য ২ জন ২ প্রান্তে ছিল। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন ওর বাবা-মা আরকি সমস্যাটা মিটে গেছে। নিজেদের ভিতরেই মিটিয়ে নিয়েছে। এখন ওরা আবার একসঙ্গে হয়েছে। আমার বাবাটা আমার কাছ থেকে চলে গেছে, সেটাও তোমরা দেখতে পাবে। আসলে এই যে ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি, আমি এই ভিডিওটা করেছি রোজার অনেক আগে। তখন কিন্তু ঠান্ডা ছিল। তো আমি এই ভিডিওটা আসলে ভয়েস দিব। কি বলবো, কিভাবে কথা বলবো তোমাদের সঙ্গে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। এইজন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি। তবে নিজেকে একটু সামলিয়ে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি। আমার বাবা যখন ছিল, আমার বাবার সঙ্গে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। আসলে আমি সবকিছু কিন্তু ভিডিও ওইভাবে তুলে ধরিনি। কারণ মায়া জিনিসটা আসলে খুব খারাপ। যার প্রতি তুমি বেশি মায়া করবে, দেখবে সে তোমাকে ছেড়ে চলে যাবে। আর আমিও মন থেকে চেয়েছিলাম যে ওর মা ফিরে আসুক। ওদের ভিতরে একটা ঝামেলাটা আল্লাহ যেন মিটিয়ে দেয়। তা আসলে আল্লাহ কথা শুনেছে, সেটা মিটে গেছে। সবাই দোয়া করো আল্লাহ যেন ওদেরকে মানে ভালো রাখে, সুস্থ রাখে এবং সংসার জীবনটা ভালোভাবে ওরা কাটাতে পারে। তো ওই যে আমার ভাই এসেছিল গ্রাম থেকে যে কি নিয়ে এসেছে সেটাও তোমাদের মাঝে শেয়ার করতেছি। এখান থেকে দেখো বিচি কলার যে মোচা নিয়ে এসেছিল, ২ টা মোচা নিয়ে এসেছিল, কাঁচকলা নিয়ে এসেছিল আর কিছু বেল নিয়ে এসেছিল। কারণ তোমাদের ভাইয়া কিন্তু বেল খেতে প্রচুর ভালোবাসে। আর এটা আমাদের গ্রামের একজনের গাছে আরকি বড় গাছ, তার গাছের বেল। এটা আমাদের বেল গাছ না। তা বেল গাছটা বিক্রি করে দিয়েছে, কেটে ফেলবে। এইজন্য অনেকগুলো বেল আমার ভাই সেখান থেকে নিয়ে এসেছে। আর ওই যে কাঁচকলা আর যে বিচি কলার যে মোচা, ওই মোচাটাও কিন্তু আমাদের বাড়ির, আমার বাপের বাড়ির আরকি। আমার ভাই এসেছে আমার বাবাকে নেয়ার জন্য আর ওর মাকে আনার জন্য। এইজন্য নিয়ে এসেছিল, সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন হয়ে গেছে, তোমাদের মাঝে আমি শেয়ার করিনি। ওই যে বললাম আমার বাবাটার কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয়। আসলে আমি কিন্তু ফোনও তেমন করি না। কারণ ওর কথা শুনলে আমার বুকটা মানে হু, হু করে কেঁদে ওঠে। আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবা এই ভিডিওটি দেখবে। বাবা তোমার জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। এই মাটার দোয়া তোমার কাছে সবসময় থাকবে। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। তবে আমি বলব তুমি তোমার মায়ের কথা শুনবে, মা-বাবার কথা শুনবে এবং বড় হবে, পড়াশোনা করবে। আমি তো আছি তোমার পাশে, সেটা তো তুমি জানোই। যাই হোক বাবা, তোমার অনেক মিস করতেছি। তা দেখো তুমি থাকতে যে ভিডিওগুলো আমার করা ছিল, সেটাই আমি একটু শেয়ার করলাম। তো আমার বাবা যখন ছিল আমার বিড়ালগুলো নিয়ে খুব খেলা করত। তারপরে আমি যে YouTube এ কাজ করতাম, ও অনেক মেধাবী, আমাকে অনেক সাহায্য করেছে। ইংলিশ আমার একটু সমস্যা হতো, সেটাও ও আমাকে বুঝিয়ে দিত এবং শিখিয়ে দিত। যাই হোক ওর কথা আসলে বলে শেষ করতে পারব না। তা আমি বলতে আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছি। আপু ভাইয়ারা তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এই যে আদুরি, আদুরির কথা কি বলবো? আদুরি আমার এখন অনেক অসুস্থ। ওকে নিয়ে আমি ডাক্তারখানায় সকাল বিকাল ২ বার যাচ্ছি। ওকে ইনজেকশন দেয়া লাগছে। ওর নাকি ভাইরাস উম শরীরে এসেছে। সেইজন্য ওকে আমি ভ্যাটের কাছে প্রতিদিন সকাল বিকাল ২ বার নিয়ে যাচ্ছি। রোজা থেকে আসলে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তা আমার এই আদুরির মাটা অনেক অসুস্থ। সবাই আমার আদুরির জন্য দোয়া করবে। আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। কারণ ও আমার সবসময় আমার কাছে থাকে। দেখো আমার বেডরুমের এই যে ওয়ারড্রবের উপরেই আছে। আমার বাবাটার সঙ্গে সবসময় খেলা করত।
আর আমার বাবাকে দেখো কত সুন্দর করে মানে হাতে হাত রেখে ওকে অভিনন্দন জানাচ্ছে। আর ওর মাথাটা ধরেই দেখবে অনেক কিছু করবে। তা ও যে একটু মজা পাচ্ছে। তো আমার বাবা আমার দিকে তাকায় আছে আরকি। ওরা যে খেলছিল এটাও আমি ভিডিও করতেছিলাম তখন কিন্তু জানে না। পরে যখন আমি ভিডিও করতেছি আমার বাবা দেখে আমার দিকে তাকিয়ে আছে বলতেছে, "তুমি ভিডিও করতেছো?" তা আমি বললাম, "হ্যাঁ, তোমরা খেলা করো। আমি একটু ভিডিও করে আমার ক্যামেরা বন্দি করে রাখি। আমি স্মৃতি হিসাবে রেখে দিব তোমাদের দুজনকে।" তাই স্মৃতি হিসাবেই আমি আমার চ্যানেলে রেখে দিচ্ছি। আমার আদুরি অনেক অসুস্থ। সবাই একটু দোয়া করবে যাতে আমার আদুরিটা সুস্থ হয়ে যায়। আর আমার বাবাটার জন্য দোয়া করবে। আমার বাবা কিন্তু আমার কাছ থেকে চলে গেছে। ওর মা-বাবার কাছেই আছে গ্রামেতে এখন। দোয়া করবে আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ ও হতে পারে, ওর মনের ইচ্ছা পূরণ করতে পারে। এই যে দেখো ওরা চলে যাচ্ছে সেটা আমি ভিডিও করে রেখেছি। আমার বাবাটা কিন্তু মনটা খারাপ ছিল। কারণ ও দীর্ঘ ৭-৮ মাস আমার কাছে আছে। ওর খাওয়ানো, ওর মানে ভাত মাখিয়ে দেয়া, ও তো ১ম ভাত মাখাতে পারত না। আমার হাতের সমস্যার জন্য ও মাখাতে পারত না। দেখো ও চলে যাচ্ছিল আমাকে পিছনে দেখে। ও আমাকে জড়িয়ে আদর করল। তো আসলে সেই আদরটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তারপরে দেখো আমার মোবাইলে কি যেন সমস্যা হয়েছে। ঝর্ণা ওকে বলতেছে, "আরাব এটা কি সমস্যা হয়েছে?" তা ও আবার ফিরে এসে আমার সেই মোবাইলের সমস্যাটা কিন্তু ও আরকি দেখো ও কিন্তু ঠিক করে দিচ্ছে। তা আসলে কি বলবো ও আমার অনেক কাছে ছিল। সবসময় কাছে থাকতো। ও যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমার বুকটা খালি হয়ে গেছে। তা ওই যে কথায় বলে না, "পরের কাছি কেড়ে নিলে বসে আছি।" তা আসলেই তাই। আর মা ছাড়া দুনিয়ায় সন্তান কিন্তু সত্যিই মানুষের মতো মানুষ হতে পারে না। হাজার সে ভালো থাক, সে ভালো খাবার খাক, ভালো জায়গায় থাক, ভালো পোশাক পরুক, তবু মা জিনিসটা একটা আলাদা একটা জিনিস। তো ওর মায়ের কোলে আমি ফিরিয়ে দিতে পেরে আমি নিজেকে অনেক মানে গর্ব মনে করি। আমার অনেক ভালো লাগে। হয়তো আমার একটু কষ্ট হবে কিন্তু একজন সন্তান মা ফিরে পেয়েছে আর একজন মা তার সন্তানকে ফিরে পেয়েছে। এটার থেকে আমার চাওয়া আর কিছুই নেই। আমার অনেক শান্তি লেগেছে। কিন্তু ওর জন্য হয়তো আমার একটু কষ্ট হচ্ছে। কিন্তু তবুও বলবো আল্লাহর কাছে যে ওরা ভালো থাক, সুস্থ থাক। আল্লাহ যেন ওদেরকে সবসময় ভালো রাখেন। আমি যেন শুনতে পাই ওরা ভালো আছে। তো এটার জন্যই আমি এই ভিডিওটা এতদিন ছাড়তে পারিনি। কারণ অনেক কষ্ট হচ্ছিল ভয়েস দিতে। তারপরেও কিন্তু এই যে ভয়েস দিচ্ছি আমার কণ্ঠটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আসলে তোমরা বুঝতে পেরেছ। তো ও যতদূর যাচ্ছে আমার চোখটা ততদূর গেছে। আমার ক্যামেরাটা আমি যতদূর পেরেছি নিয়ে এসেছি। তো আমি এখন বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।